শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে লেগে গেলাম রান্নাঘর মুছতে। তো যেহেতু কাঁচা রান্নাঘর তাই প্রতিদিন মুছতে হয়। তো এই যে দেখো রান্নাঘরটা আমার মোছা হয়ে গেছে। তো ভেবেছিলাম যে আগের থেকে ভিডিও করব, ভুলে গিয়েছিলাম। তারপর হচ্ছে মনে পড়েছে যে ভিডিও করার জন্য। তারপর দেখো রান্নাঘরটার মুছে বাসন টাসন ধুয়ে তারপর হচ্ছে এদিকটা রাস্তায় একটু বেরিয়ে পড়লাম ব্রাশ নিয়ে। তো ব্রাশ নিয়ে বেরিয়েছি। তো দেখো আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে, কি বলবো। তারপর ব্রাশ টাশ করে চাটা খেয়ে চা করে তারপর হচ্ছে এদিকটায় বসে গেলাম রান্না বসাতে। তো যেহেতু আজকে হচ্ছে যাব হচ্ছে রিমিকে দেখতে, রিমির বেবিকে দেখতে। তো রিমির কি হয়েছে না হয়েছে, ছেলে না মেয়ে, তো সবটাই তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো অনেকেরই প্রশ্ন যে ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে, অনেকেই জিজ্ঞেস করেছে আমাকে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমাদেরকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো এই দিকটায় দেখো ডাল ভেজে নিচ্ছি, এটা হচ্ছে মাছের ডাল, লাউ দিয়ে মাছের ডাল করব। এই যে লাউ তারপর দেখো ডালের মধ্যে লাউ কেটে দিয়েছি। আর হচ্ছে এদিকটায় আমার ভাতও হয়ে গেছে। তো অনেক তাড়াহুড়ো করে রান্না করছি। এদিকটায় ভাত তো সময় মতো না গেলে আবার ঢুকতে দিবে না। তো এদিকটায় লাউ হচ্ছে আলু ভাজা, শাক আর হচ্ছে বেগুন ভাজা। আর এই পেঁপেটা সিদ্ধ দিব হচ্ছে রিমির জন্য। তো এদিকটায় দেখো ছেলে আবার স্কুল যাবে, ছেলেকে রেডি করিয়ে তারপর হচ্ছে ছেলেকে খাইয়ে দিচ্ছি। এদিকে আবার ভাজা করছি, এদিকটা নাড়া দিচ্ছি, আবার ছেলেকে খাইয়ে দিচ্ছি, সব কিছু একসঙ্গে। তারপর দেখো এদিকটা প্রেশারে একটু উনুনে রিমির জন্য গলা ভাত করেছি। তো রিমি ফোন করে বলেছিল যে গলা গলা ভাত আর হচ্ছে পেঁপে সিদ্ধ। এই যে পেঁপে সিদ্ধ নামিয়ে নিচ্ছি। তো এই ভাতগুলো এখন রেডি করে তারপর হচ্ছে আমি স্নান টান করে রেডি হয়ে নেব। তারপরে যে দেখো প্লাস্টিকের টিফিন বাটিতে ভাতটা ভরে নিচ্ছি, ভরে টরে তারপর হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়বো। তারপর দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো অনেক তাড়াহুড়ো করে, তো রিমির মাসি যাবে আমার সঙ্গে। তো দুজনে একসঙ্গে যাব। তো আমিও সেরকমভাবে একটা মানে কোথায় আছে না আছে ভালোভাবে জানিও না। তো এই যে দেখো এদিকটা অটোতে উঠে গেছি, টোটোতে। তো এই যে এদিকটা রিমির মাসি আর হচ্ছে আমি। তো চলো যাওয়া যাক। তারপর দেখো এই দিকটা আমাদের হচ্ছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চলে এসেছি। তো রিমির মাসিকে ফোনটা দিয়েছিলাম, বলেছিলাম যে দিদি একটু ফোনটা ধরে দাও, তো আমাকে একটু ভিডিও করে দাও। তো ওই যে ভিডিও করে দিচ্ছে। তো চলো ঢুকি, যাওয়া যাক আর কি হাসপাতালে আর কি। তো যেদিন হয়েছে সেদিন আমি যেতে পারিনি, তার মাঝখানে একটা দিন গেছে, তারপর আমি গেছিলাম। তো কাজের অনেক প্রচণ্ড ঝামেলা ছিল, তাই সেরকমভাবে সেদিন আর যাওয়া হয়নি। তো বাড়ি থেকে সবাই চলে গিয়েছিল, কি করে যাওয়া হয় বলো। মনে করো তো বাড়িতে তো কেউ না কেউ থাকতে হয়। তো এদিকটায় চলো 3 তলার উপরে উঠছি। তো ভিডিওটা সেরকমভাবে ভালো হয়নি, তবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো চলো তো যাওয়া যাক, তো ভিতরে যাই, তারপর হচ্ছে তোমাদেরকে বলছি। তারপর দেখো ফাইনালি ঢুকে পড়লাম, ঢুকে রিমির বেবিকে কোলে নিয়ে নিলাম। তো অনেক ঘুমাচ্ছিল, তো আগে নাকি জাগনা ছিল। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে বলছে যে তোমরা আসার সঙ্গে সঙ্গে ও ঘুমিয়ে গেছে। তো এই যে দেখো ঘুমাচ্ছে। তো তবু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম রিমির বেবিকে। তারপর এদিকটা রিমির জন্য যে ভাত নিয়ে এসেছি, তো রিমি এদিকটায় খাচ্ছে। তো চলো খেয়ে নে। তারপরে এসে দেখি আমার ননদ এসছে, আর এদিকটা বদ্দি তো আগের দিনই ছিল, আর রিমির শাশুড়ি মানে দিদি ছিল আগেই। রিমি দিদি কয়দিন থেকেই ছিল। তারপর এদিকটা হচ্ছে আমি আর একটু ভালো করে ভিডিও করে নিলাম। তো আমি ওকে জাগনা করার জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই ও জাগনা হচ্ছিল না, মানে ঘুম ভাঙছিল না। অনেক ঘুমিয়েছে, এত ডাকছিলাম কথাই বলছিল না। তারপর এই যে এদিকটায় দেখো, তো একটু ভিডিও করে নিয়েছি। তো রিমি বলছিল কেমন দেখা যাচ্ছে আমাকে। আর এই যে দেখো আমার ছোট ননদ। আর এদিকটা রিমির প্রচণ্ড গরম লাগছে, আর এদিকটা হচ্ছে ভাগনা। আর এদিকটা হচ্ছে রিমির শাশুড়ি কী জানি বলছিল, এই যে বদ্দির কোলে আছে। আর এক একজন দেখো কিভাবে হা করে ঘুমিয়ে আছে। এই যে দিদি মানে রিমির শাশুড়ি। তো এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই গল্প করছিলাম। আর এই যে হচ্ছে রিমির মাসি। তো এদিকটা দেখো ভালো করে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, যেন ভালোভাবে বোঝা যায়, তোমাদের দেখতে সুবিধা হয়। তারপর দেখো হঠাৎ করে কি হলো, আমরা ওখানটায় ছিলাম। তো আমার ছোট ননদের মাথা মানে ঘোরাচ্ছিল, ঘুরিয়ে নাকি 3 বার পড়েছিল, আমরা তো বুঝতেই পারিনি। তারপর এদিকটা দিদি গিয়ে বলছিল যে তোমার ননদের এরকমটা হয়েছে। তো এদিকটা পরে হচ্ছে জলের বোতল আমি ধরে রেখেছি, আর এদিকটা দিদি মাথায় তেল আর জল দিয়ে দিচ্ছিল। তো প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল আর কি বলবো।
তারপর দেখো চলে এলাম মিষ্টির দোকানে। তো দিদি মিষ্টি না খাইয়ে ছাড়বে না, বলে যে হ্যাঁ আমার তোমরা মিষ্টি না খাইয়ে যাবে আর কি। তো আমার নাতি হয়েছে, তো রিমির কি হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। তো রিমি হয়েছে ছেলে। অনেকেরই মনে প্রশ্ন ছিল ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে, অনেকেই জিজ্ঞেস করেছিল। তো আমি ফাইনালি বলে দিচ্ছি যে রিমির ছেলে হয়েছে। তারপর দেখো এদিকটায় হচ্ছে যে খেতে বসেছি। তো এদিকটা দেখো মাছগুলো কি সুন্দর, এটা একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো পরোটা, মিষ্টি, সবজি, তো না খাইয়ে ছাড়বে না। তো আমার হাসপাতাল থেকে বেরিয়েছি, আমার খাওয়া সেরকম একটা এনার্জি ছিল না, তবু জোর করছিল। তো আচ্ছা, তো ভাবলাম যে ঠিক আছে খেয়ে যাই, না খেয়ে গেলে আবার খারাপ করবে। তাই এই যে দিকটা দেখো আমি, ছোট ননদ, তারপরে দিকটা ছিল রিমির মাসি, আর হচ্ছে আমার ভাগনা। তো ওরা সবাই মিলে খাচ্ছি আর কি। তো চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। তারপর দেখো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। তো এদিকটা হাতে কম্বল দিয়েছে আমাকে, যে হাসপাতালে কম্বল ছিল। তো এদিকটা দেখো গাড়ি থেকে নেমে তারপর হচ্ছে বাড়ি আসছি আর কি। বাড়িতে এসে স্নান টান করবো। তো এসে দেখো স্নান করে নিয়েছি। প্রচণ্ড মানে সেরকম আমার ঠান্ডা লাগছিল না, মাথা টাথা ভিজিয়ে বাড়িতে আস্তে আস্তে স্নান টান করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তারপর হচ্ছে ধান তুলতে হবে। তো ধান ছিল, ধানগুলো তুলে তারপর এসে সিঁদুর টিঁদুর ক্রিম টিরিম দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আবার রাত্রে রান্না করব। তো চলো এখন একটু ছেলেকে পড়িয়ে, ওই যে ছেলে বই পড়ছে, তারপর হচ্ছে রান্না। দেখো আজকে রান্না করছি রাত্রেবেলা, যে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো খিচুড়ি করে নিই। তো এদিকটা ডাল ভেজে নিচ্ছি, তো খিচুড়ি করা হবে আর কি। আচ্ছা অল্প আন করে আমি দিতেছি। তো তারপর দেখো আমার এদিকটা খিচুড়িটা হয়ে গেছে। ছেলে কিন্তু খিচুড়িটা নাড়াচ্ছিল, এই যে দেখো গামলায়। তো দেখো এদিকটা খিচুড়িটা হয়ে গেছে। তো বেগুন ছিল না ঘরে, অল্প বেগুন ছিল, এটাই একটু ভাজা করে নিয়েছি। তো সবজি ছিল না ঘরে। আর এদিকটা দেখো রেডি করে নিয়েছি। তো চলো খিচুড়িটা রেডি করে নিয়ে, এই যে দেখো খিচুড়িটা বেড়ে নিচ্ছি। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। আর হচ্ছে রিমির বেবিকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম।